আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প আমার হিয়ার মাঝে। গল্পটি তাহলে শুরু করি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত রবীন্দ্রসঙ্গীত। খুব প্রিয় গান আলোর। ছোট থেকেই এই গানের সুর শুনে আসছে সে। আলোর মা তুহিনা ছোট থেকেই এই রবীন্দ্রসঙ্গীত গেয়ে গেয়ে ঘুম পাড়াতো তাকে। আলো এখন কলেজে পড়ছে, তবুও তার দুষ্টুমি যায়নি। প্রায় প্রতিদিনই আবদার করে, নাও গানটা শোনাও, আমি ঘুমাবো। মেয়ের আবদারে মৃদু হেসে তুহিনা বলে, না, তোর যা গান শোনার শখ, গায়ক জামাই খুঁজতে হবে বুঝলি। তোকে তো কত চেষ্টা করলাম গান শেখাবার, শিখলি না। বিয়ের পর তো আর আমি সঙ্গে যাব না, তখন জামাই বাবা জীবন গান গেয়ে গেয়ে ঘুম পাড়াবে এই পাগলিটাকে। হ্যাঁ, আমি যেন তোমাকে ছেড়ে এক্ষুনি যাচ্ছি। মা, নো ওয়ে। মাকে জড়িয়ে আঁকড়ে ধরে আলো। মা মেয়ের ছোট্ট সংসার তাদের। ছোট থেকে আলো জানে তার বাবা নেই, মা সিঙ্গেল মাদার। আলোর মা তুহিনা সরস্বতী দেবী কলেজে লাইব্রেরিয়ানের চাকরি করে। মফস্বলের ছোট্ট কলেজ। প্রায় 18 বছর আগে এই কলেজে চাকরি নিয়ে এখানে এসেছিল তুহিনা। প্রথমে বাড়ি ভাড়া নিয়ে থাকতো, তারপর ব্যাংক লোন নিয়ে অনেক কষ্ট করে ছোট্ট একটা একতলা পাকা বাড়ি করে আছে তারা। আলোর বাবা মা দুজনেরই ভূমিকা পালন করে তুহিনা। তাদের আর কোনো চেনা পরিচিত আত্মীয় স্বজন নেই। আলো জানে তার দাদু দিদা মামা মাসি কাকা পিসি কেউ নেই। তাদের মা মেয়ের জীবন কাটে রবীন্দ্রনাথকে কেন্দ্র করে। মায়ের মতো ভালো রবীন্দ্রসঙ্গীত গাইতে না পারলেও আলো দারুণ ভালো আবৃত্তি করে। তাই এলাকার যে কোনো অনুষ্ঠানে, কলেজের অনুষ্ঠানে তুহিনার রবীন্দ্রসঙ্গীত আর আলোর আবৃত্তি বাঁধা ধরা। সরস্বতী দেবী কলেজে বাংলা বিভাগে এক বিশেষ সেমিনার চলছে। বিষয় বাংলা সাহিত্যে রবীন্দ্র প্রভাব। বাইরের কলেজ থেকে অনেক অতিথি অধ্যাপক অধ্যাপিকা সব এসেছেন। সেমিনারের প্রথমেই উদ্বোধনী সঙ্গীত গাওয়ার ডাক পড়ে তুহিনার। গান গাইতে উঠেই সামনের সারিতে মানুষকে দেখে চোখের দৃষ্টি ঝাপসা হয়ে যায় তুহিনার। মানুষ মানুষ এখানে কি করছে? ওদিকে অধ্যাপক মানস চৌধুরীও অবাক হয়ে তুহিনাকে দেখছে। তুহিনা তাহলে এখানে আছে, এই গ্রামের কলেজে? দুজন দুজনের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আজ গান করতে করতে বারবার তাল কেটে যায় তুহিনার। অবাক আলো ভাবে, এটা কি হচ্ছে? সামনের ওই ব্যক্তিটি কে? মা ওর দিকে ওভাবে তাকিয়েছিল কেন? ওই ব্যক্তিটিও মাকে ওভাবে দেখছিল কেন? তুহিনাকে এই বিষয়ে প্রশ্ন করেও কোনো উত্তর পায়নি আলো। আজ রবিবার থাকায় আলো তার বান্ধবী মুক্তির বাড়ি গিয়েছিল। হঠাৎ সেখানে তলপেটে প্রচণ্ড ব্যথা ও শারীরিক অস্বস্তি হতেই দ্রুত বাড়ি ফেরে সে। বাড়ি ঢোকার মুহূর্তে একটা ভারী কণ্ঠস্বর শুনে চমকে ওঠে আলো। ভেতরে কেউ যেন প্রবল রাগে তুহিনাকে বলছে, এটা তুমি কেন করেছিলে তুহিনা? বলো, কেন আমার সঙ্গে প্রতারণা বিশ্বাসঘাতকতা করেছিলে? কী দোষ ছিল আমার বলো? ক্লান্ত স্বরে তুহিনা বলে, কি বলবো বলো তো মানুষ? যা বলার তোমাকে তো 20 বছর আগেই বলেছি। আজ আর নতুন করে বলার কি আছে, সবই তো তুমি জানো। ব্যথিত গলায় বলে ওঠেন মানসবাবু। কেন তুমি এমন করলে তুহিনা? আমার এতদিনের ভালোবাসার চেয়ে ওই অনাথ বেজন্মা রাস্তার মেয়েটার ভালোবাসা তোমার কাছে এত বড় হলো? আহ, এসব কি বলছো মানুষ? আলো আমার মেয়ে, ওর সম্পর্কে প্লিজ কিছু বলো না। কেন বলবো না বলতে পারো? ওই একরত্তি মেয়েটাই আমার সব স্বপ্নকে ধূলিসাৎ করে দিল। কেন তুমি ওকে সেদিন হোমে দিলে না? আর সহ্য করতে পারে না আলো। বাইরের একটা লোক তার মায়ের সঙ্গে ধমকে কথা বলছে, ঘটনাটা সহ্য করতে পারে না সে।
বাড়ির ভেতরে ঢুকে সোজা জিজ্ঞাসা করে, কে আপনি? আমার মায়ের সঙ্গে এমনভাবে কথা বলছেন কেন? আর কাকে আপনি অনাথ বেজন্মা রাস্তার মেয়ে বলছেন? হঠাৎ আলোর প্রশ্নে কিছুটা ঘাবড়ে যান মানসবাবু। মেয়েটার সামনে অস্বস্তি হয়। তুহিনা তখন দুজনের মাঝে এসে দাঁড়িয়েছে। তুমি প্লিজ এখন যাও মানস, তোমার সাথে আমার আর কোনো কথা নেই। দয়া করে অতীতকে টেনে এনো না, প্লিজ চলে যাও। একটা তাচ্ছিল্যের হাসি হেসে মানস বলে, হ্যাঁ ঠিকই বলেছ, আমিও আর অতীত নিয়ে কথা বলতে চাই না। আমার বর্তমান নিয়ে আমি বেশ ভালো আছি। তবে তুমি ভালো আছো তো তুহিনা? আর তোমার মেয়ে জানে তার ও তোমার অতীতটা? মনে হয় জানে না। দেখো তো এই মেয়েটার জন্য কেমন জীবন কাটাচ্ছ তুমি। কত বড় লোকের মেয়ে, এখন কেমন ভিখিরির মতো আছো। তোমার বাবা দাদারা তোমার কথা মনে করেন না, শুধু তোমার মা তোমার কথা ভেবে ভেবে এখনও কাঁদে। অথচ আজ আমাদের জীবনটা কত সুন্দর হতে পারত তুহিনা। শুধু তোমার জেদ সব শেষ করে দিল। মায়ের বাবা মা দাদা সব আছে, মা বড়লোক বাড়ির মেয়ে। কই, তুমি তো কিছু বলনি আমায় মা। অবাক আলো বলে, মানুষ প্লিজ তুমি যাও, আমরা মা মেয়ে দুজনেই খুব ভালো আছি, পুরনো গল্প আর করো না। কেন মা ওনাকে তুমি বাধা দিচ্ছ? আমিও জানতে চাই এতদিন তুমি কি কি গোপন করেছো আমার কাছে। আপনি প্লিজ বলুন মানসবাবু, আমাকে ঠিক কি জানাতে চান আপনি? শোনো আলো, তোমার মা তুহিনা বেহালার বিখ্যাত ব্যবসায়ী নারায়ণ সান্যালের একমাত্র কন্যা, 3 দাদার একমাত্র আদরের ছোট বোন। ছোট থেকেই অত্যন্ত প্রাচুর্যে প্রতিপালিত। কলেজে তুহিনার সঙ্গে আমার আলাপ, বন্ধুত্ব এবং প্রেম। পড়াশোনা শেষ করে আমি তখন একটা স্কুলের শিক্ষকতার চাকরি পেয়ে যাই। যদিও আমি তুহিনার পরিবারের সমতুল্য নই, তা সত্ত্বেও তুহিনার বাবা দাদারা ওর সঙ্গে আমার প্রেমের সম্পর্কটা মেনে নেয়। পড়াশোনা শেষ করে তুহিনা তখন একটা এনজিওতে শখের কাজ করছে। ওদিকে আমাদের বিয়ের দিন স্থির হয়ে গেছে, কেনাকাটা চলছে জোর কদমে। আমরা দুজনেই তখন আনন্দ সাগরে ভাসছি। আমাদের 5 বছরের প্রেমের সম্পর্ক পরিণতি পেতে চলেছে। তুহিনাকে আমি সারা জীবনের জন্য নিজের করে পাব। সেই সুখের দিনে মূর্তিমান ঝড় হয়ে হঠাৎ করে তুমি এলে আলো। আমি আমি কিভাবে এলাম? মায়ের তো তখনও বিয়েই হয়নি। বিস্মিত আলো প্রশ্ন করে, তোমার মায়ের আজও বিয়ে হয়নি আলো। তুহিনা আজও কুমারী। শোনো সেদিনের কথা। সেদিনটা ছিল শ্রাবণ মাসের সন্ধ্যাবেলা। নন্দন থেকে বান্ধবীদের সঙ্গে একটা সিনেমা দেখে বাড়ি ফিরছিল তুহিনা। হঠাৎ বাড়ির সামনের ডাস্টবিনে একটা শিশুর ক্ষীণ কান্না শুনতে পায় সে। এগিয়ে গিয়ে দেখে সাদা কাপড়ে মোড়া একটা ক্ষুদ্র প্রাণ। তারপর তাকে নিয়ে সোজা বাড়িতে গিয়ে ওঠে। ওই রাত্রে শিশুকন্যাটির অবস্থা খারাপ হওয়াতে তাকে নিয়ে হাসপাতালে ভর্তি করে। তুহিনার ফোন পেয়ে আমি হাসপাতালে চলে আসি। বেশ কিছুদিন পর শিশুকন্যাটি সুস্থ হয়। এই কদিন তুহিনা কন্যাটিকে বুকে জড়িয়ে রাখে। বাড়িতে ফেরার পর তুহিনার বাবা মা দাদারা এমনকি পুলিশ পর্যন্ত বলে শিশুটিকে হোমে দিয়ে দিতে। কিন্তু যেদি তুহিনা তাকে আরও বুকে চেপে ধরে। সেদিনই সেই মেয়েটি তুমি আলো। মানসবাবুর কথাগুলো শুনে আলো কথা বলার ভাষা হারিয়েছে। সে তার মায়ের নিজের মেয়ে নয়, অথচ ছোটবেলায় যখন সে প্রশ্ন করত, মা আমি কোথা থেকে এসেছি, তার মা হেসে বলতো, এই তো সোনা তুই এখানে ছিলি আমার পেটের ভিতরে। তারপর ডাক্তারবাবু আমার পেট কেটে তোকে বের করেছে। আর এখন সে শুনছে যে সে রাস্তার ডাস্টবিনে কুড়িয়ে পাওয়া মেয়ে। মা তাকে জন্ম দেয়নি, উল্টে তার জন্য মা তার বাবা দাদা মা পুরো পরিবারকে ত্যাগ করেছে। মানসবাবুর মতো প্রেমিক পুরুষকে হারিয়েছে শুধুমাত্র তার কারণে। একটা গভীর শ্বাস ফেলে মানসবাবু বলেন, তুহিনাকে আমি অনেক বুঝিয়েছিলাম আলো,
শিশুকন্যাটিকে হোমে দিয়ে দিতে। সামনে আমাদের বিয়ে ছিল, সেই সময় কোনো ঝামেলা আমি চাইছিলাম না, কিন্তু তুহিনা আমার কথা বিন্দু মাত্র শোনেনি। ক্লান্ত গলায় তুহিনা বলে, সেদিন হয়তো সবাই সুপরামর্শ দিয়েছিল, ওটাই হয়তো বাস্তবসম্মত ছিল। বাচ্চাটাকে হোমে দিয়ে দাও, দায়িত্ব ঝেড়ে ফেলো। কিন্তু কিভাবে পারতাম বলো তো? ছোট্ট একটা প্রাণ তার কচি কচি নরম আঙুলে আমার বুকের কাছটা খামচে ধরে পরম নির্ভরতায় ঘুমিয়ে থাকতো। ওকে আমি কিভাবে অনিশ্চিত ভবিষ্যতের পথে ছেড়ে দিতাম বলো তো? আমি যে নারী, আমার মধ্যে তো মাতৃসত্তা আছে, এত নিষ্ঠুর কিভাবে হতে পারতাম আমি? কিন্তু তুমি কি সেদিন পারতে না মানুষ আমার পাশে থাকতে? তুমি তো আমার বন্ধু ছিলে, প্রেমিক ছিলে, ভবিষ্যতে স্বামী হতে। ছোট্ট একটা শিশুকন্যার বাবা হতে পারতে না তুমি? তোমাকে তো আমি অনেক বুঝিয়েছিলাম, অনুরোধ করেছিলাম মানুষ। তুমি পাগল বলে কি আমাকেও পাগল হতে হবে তুহিনা? কার না কার পাপের সন্তান, জন্মলগ্নেই যার মা যাকে ত্যাগ করেছে, সেরকম একজন মেয়েকে নিজের জীবনে স্থান দেওয়া খুব কঠিন। তোমার পরিবারের কেউই তো তোমার সিদ্ধান্তকে মেনে নেয়নি, কিন্তু তোমার তো ধনুক ভাঙা পণ। এই মেয়েটার জন্য তুমি তোমার পরিবারকে ত্যাগ করলে, এমনকি আমাকেও ত্যাগ করলে। পারলে কিভাবে তুহিনা? কষ্ট হলো না? আমার মনে হয় তুমি আমাকে কখনো ভালোবাসোনি। এবার একটু হাসি পায় তুহিনার, হেসে বলে, তোমাকে ভালোবাসি বলেই তো তোমাকে মুক্তি দিয়ে চলে এসেছিলাম আলোকে নিয়ে। তোমাকে জোর করে সম্পর্কে জড়াইনি, নতুনভাবে বাঁচার সিদ্ধান্ত নিয়েছিলাম। তাই নিজের বাবা মাকেও ছেড়ে চলে আসি। আলোকে নতুন করে মাতৃহারা করতে মন চায় নিজে। মানসবাবু অনেকক্ষণ চলে গেছেন। শোবার ঘরে দুজনে মুখোমুখি, মা ও মেয়ে। আমাকে কেন এইসব কথা আগে বলনি মা? আমার জন্য তুমি সব ত্যাগ করেছ। নিজের সারা জীবন কুমারী থেকে আমার মা সেজে জীবনযাপন করছো। মা সাজা যায় না সোনা, মেয়েরা মন থেকেই মা হয়। যেদিন তোকে পেয়েছি সেদিনই আমি তোর মা হয়ে গেছি। মা হওয়ার জন্য শুধু সন্তান জন্ম দেওয়া জরুরি নয়, মাতৃত্ব বোধ থাকতে হয়। এই কথাটা যখন তুই মা হবি নিজেই বুঝে যাবি। এখন একটু ঘুমোতো মা, আমি গান শুরু করছি। আলোর চুলে হাত বুলিয়ে দিতে দিতে তুহিনা গান ধরে। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে মিঠু রায় চক্রবর্তী, পাঠে জয়তী। ধন্যবাদ।